আর পারছি না। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, কিন্তু কি করব, মন মেজাজ কিচ্ছু ভালো নেই। একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখি মেসেঞ্জারে প্রচুর মেসেজ এসছে। তোমরা বারবার করে বলছো যে দিদিভাই দেখো, বাচ্চাটির সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেটাতে দেখা যাচ্ছে যে ও নির্দোষ, ও সত্যি কুড়িয়ে পেয়েছিল। কি বলবে এবার বলো? সত্যি ভিডিওটা দেখে আমিও হতভম্ব যে বাচ্চাটি সত্যি চিপসটা চুরি করেনি, কিন্তু সে তার হয়তো মাকে মানাতে পারেনি, মাকে বোঝাতে পারেনি যে সে চুরি করেনি, আর শুধুমাত্র এইটুকুর জন্যই তার জীবনটা চলে গেল। তার অভিমান তার জীবনটা কেড়ে নিল। এখানে দোকানদারটার কতটা কি দোষ, বা তার মায়ের কতটা কি দোষ, কার কি দোষ, আমি সঠিকভাবে বলতে পারবো না। আমাদের বাচ্চাদেরকে বিশ্বাস করাটা কতটা প্রয়োজন, সেটাই হচ্ছে মেন। আমরা আমাদের বাচ্চার উপর কতটা বিশ্বাস রাখতে হবে আমরা মা হয়ে, সেটাই হচ্ছে আসল কথা। ভিডিওটা দেখার পর না আমি নিজেই হয়ে গিয়েছি, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না যে আমি কি বলবো। কিন্তু সত্যিটা সবার সামনে উঠে আসা উচিত, সবাই দেখুক যে না, বাচ্চাটা নির্দোষ, ও সত্যি পড়ে কুড়িয়ে পেয়েছিল, ও সত্যি করে দোকান থেকে নেয়নি। তোমাদের বোঝার ভুল ছিল, ও বাচ্চা কিন্তু ও সত্যবাদী ছিল। একটা জলজান্ত জীবন চলে গেল আমাদের এই দুনিয়া থেকে, এই নিষ্পাপ দুনিয়া থেকে। না, ও নিষ্পাপ, সরি, এই পাপে ভরা দুনিয়া থেকে ও বাঁচতে পারলো না। মায়েরও আক্ষেপ থেকে যাবে সারা জীবনের, যে সে তার সন্তানকে বিশ্বাস করতে পারলো না, সেই জন্য সেই সন্তান চলে গেল। তার আক্ষেপ ভরা চিঠিতে একটাই কথা লিখে গেল, মা আমি চুরি করিনি। সত্যি অবাক হই, সে কি সুন্দরভাবে তার নাম, রোল, ক্লাস সব লিখেছে, আর একটা কথাই লিখে গেছে, মা আমি চুরি করিনি। আর পারছি না।